বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনাকে ভয় দেখানো গেছে, 2 গোলে পিছিয়েও দেয়া গেছে, শুধু হারানো যায়নি। অন্যদিকে সুইজারল্যান্ডকে বাছাই পর্ব সহ টানা 11 ম্যাচে 1 সেকেন্ডের জন্যও পিছিয়ে রাখা যায়নি। কানসাস সিটিতে তাই কোয়ার্টার ফাইনালের লড়াইটা চ্যাম্পিয়ন আর আন্ডারডগের চেয়েও বেশি। এক পাশে মৃত্যুর মুখ থেকে বারবার ফেরা মেসিরা, আর অন্য পাশে কখনো মাথা না নোয়ানো সুইস দেয়াল। এই বিশ্বকাপে আর্জেন্টিনাকে গোল করা গেছে, কাঁপিয়ে দেয়া গেছে, এমনকি 90 মিনিটের খেলায় শেষ 11 মিনিট পর্যন্ত 2 গোলে পিছিয়েও রাখা গেছে, কিন্তু শেষ 82 পর্যন্ত হারানো যায়নি। আর সুইজারল্যান্ডকে বাছাই পর্ব থেকে বিশ্বকাপ টানা 11 ম্যাচে 1 মিনিট নয় 1 সেকেন্ডের জন্য পিছিয়ে পড়তে হয়নি। আর্জেন্টিনা জানে মৃত্যুর দুয়ার থেকে কিভাবে ফিরে আসতে হয়, আর সুইজারল্যান্ড এখনো জানেই না পিছিয়ে পড়ার অনুভূতি কেমন। কানসাস সিটিতে তাই এই লড়াইটা শুধু বিশ্ব চ্যাম্পিয়ন আর আন্ডারডগের নয়, প্রত্যাবর্তনের শক্তির সঙ্গে অটুট প্রতিরোধেরও। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের শ্বাসরুদ্ধকর জয় ছিল সতর্কবার্তা। মিশরের বিপক্ষে সেটি নাটকীয় প্রত্যাবর্তন। তবে নাটকের আড়ালে আছে বড় সতর্কতা। শেষ 8 দলগুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন, মাত্র 9টি লক্ষ্যে মোকাবিলা করেছে আর্জেন্টিনা, কিন্তু সেখান থেকেই হজম করেছে 5 গোল। অর্থাৎ প্রতিপক্ষ খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও এমিলিয়ানো মার্টিনেজের গোলমুখ আগের মতো আর দুর্ভেদ্য নয়। তাই সুইজারল্যান্ড আগে গোল করলে প্রতিবারের মতো ফিরে আসার পথ এবার আরও সরু হতে পারে। আর্জেন্টিনার সবচেয়ে বড় আলো অবশ্য এখনো লিওনেল মেসি। 39 বছর বয়সে 8 গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে অন্যতম নাম। টানা 6 বিশ্বকাপ নকআউট ম্যাচে গোল করা ইতিহাসের প্রথম খেলোয়াড়ও আর্জেন্টাইন এই অধিনায়ক। আর একটি গোল তাকে নিয়ে যাবে 1950 বিশ্বকাপে ব্রাজিলের আদেমিরের করা দক্ষিণ আমেরিকান রেকর্ড 9 গোলের পাশে। তবে 2 পেনাল্টি মিস দেখিয়েছে এই বিশ্বকাপে মেসিও মানুষ। যদিও গুরুত্বপূর্ণ মুহূর্তে তার বাপা থেকেই এখনো গল্পের শেষ লাইন লেখা হয়। স্কালোনির দলের আক্রমণই সবচেয়ে বড় ভরসা। 2018 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল শূন্য থাকার পর টানা 14 ম্যাচে গোল করেছে আর্জেন্টিনা। শেষ 11 ম্যাচের সবগুলোতেই অন্তত 2 গোল। বিশ্বকাপ ইতিহাসের যৌথ দীর্ঘতম ধারা। মেসির পাশে লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, সেটাই একাদশের বড় প্রশ্ন। তবে যারাই খেলুন, সুইসদের নিচু ও সংকীর্ণ রক্ষণ ভাঙতে মাঝমাঠে এনজো ম্যাকালিস্টার ও ডিপলের গতি বাড়ানোর বিকল্প নেই। কারণ সুইজারল্যান্ড সৌন্দর্যের জন্য নয়, ফলের জন্য খেলে। কলম্বিয়ার বিপক্ষে 120 মিনিট গোল না খেয়ে টাই ব্রেকারে জয়, যেখানে নায়ক গ্রেগর কোবেল। রক্ষণে আকানজি, এল ভেদিদের সামনে ঢাল হয়ে আছেন গ্রানিট জাকা ও রেমো ফ্রয়লার। জাকা এবারে বিশ্বকাপে ফাইনাল থার্ডে সর্বোচ্চ 50টি লাইন ব্রেকিং পাস দিয়েছেন। সব মিলিয়ে 75টির বেশি আছে শুধু রদ্রির। আক্রমণে বিল এমবেলার শেষ 17 আন্তর্জাতিক ম্যাচে সরাসরি গোল অবদান 13টি। যদিও কলম্বিয়ার বিপক্ষে শট ছিল না একটিও। আর্জেন্টিনার শট স্টপিং দুর্বলতা তাকে নতুন সুযোগ দিচ্ছে। সঙ্গে ভার্গাস ও এন্দোয়ের গতি আর্জেন্টিনার 2 ফুলব্যাকের পেছনে জায়গা লক্ষ্য করবে। ইতিহাস অবশ্য পুরোপুরি আর্জেন্টিনার পাশে। 7 দেখায় সুইজারল্যান্ডের জয় নেই, আর্জেন্টিনার জয় 5, ড্র 2টি। মায়ামিতে রাত 3টায় কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে। বিশ্বকাপের মূল মঞ্চে এটাই প্রথম দেখা 2 দলের। হ্যারি কেইনের অভিজ্ঞতার সামনে আর্লিং হল্যান্ডের গতি, সেমিফাইনালের টিকিট পাবে কে? বিশ্বকাপে 7 গোল করা হল্যান্ডের সামনে গার্ড মুলারের টানা 5 ম্যাচে গোলের রেকর্ড ছোঁয়ার হাতছানি। ইতিহাস বলছে প্রীতি ম্যাচে ইংল্যান্ডের আধিপত্য থাকলেও প্রতিযোগিতামূলক লড়াইয়ে নরওয়ে সবসময় 3 লায়নদের জন্য বড় বাধা। ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে বড় স্বস্তি হয়ে ফিরেছেন ডেকলান রাইস ও মার্ক গেহি। তবে লাল কার্ডের কারণে কোয়ান সহ অদ্ভুত ইনজুরিতে ছিটকে গেছেন জর্ডান হেন্ডারসন। অন্যদিকে ভাইরাস শঙ্কা কাটিয়ে শতভাগ ফিট নরওয়ে। কেইনের অভিজ্ঞতা নাকি হল্যান্ডের ক্ষিপ্রতা? সেমিফাইনালের টিকিট কে কাটবে সেটাই এখন দেখার অপেক্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ আর্জেন্টিনা বিরোধী পোস্টে ফিফার ষড়যন্ত্র তত্ত্ব বা আর্জেন্টিনার বাড়তি সুবিধা যার মূলে। মুসলিম দেশের সাথে অবিচার হয়েছে যেমন ভাবছেন অনেকে, তার সঙ্গে যোগ হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য। হঠাৎ করে আর্জেন্টিনা বিরোধী পোস্টে ভেসে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে একই অবস্থা। ইউরোপীয় গণমাধ্যমগুলোও এ বিষয়ে সোচ্চার। টেলিগ্রাফের মতো যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক প্রতিদিনই ফিফার ষড়যন্ত্র তত্ত্ব বা আর্জেন্টিনার বাড়তি সুবিধা নিয়ে লিখছে। বিশ্বকাপের সূচি থেকে রেফারিং কেউ টেনে আনছেন 2022 বিশ্বকাপে 5 পেনাল্টি পাওয়া, কেউ বা আবার ফিরে যাচ্ছেন 78 বা 86 বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রেও। যে আর্জেন্টিনা ছিল সমর্থকদের প্রাণ, তারাই কেন শত্রুতে পরিণত হলো? এর পেছনে আছে মুসলিম আবেগ, আর আছে আর্জেন্টিনা বিরোধী দলগুলোর একজোট হওয়া।
রাউন্ড অফ 16-এর সব সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে আর মিশরের বিপক্ষে যাওয়ায় ক্ষেপেছেন মুসলিম বিশ্বের দেশগুলোর সমর্থকরা। সঙ্গে যোগ হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য। আর্জেন্টিনাকে সমর্থনের কথা প্রকাশ্যে বলেছেন তিনি, তাও মেসি নয়, দেশটির প্রধানমন্ত্রী আর তাদের সমর্থন পাওয়ার কারণেই। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কটি দেশের প্রতিনিধিরা ফিফা সভাপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তের দাবি তুলেছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে এফবিআইয়ের তদন্তের খবরও এসেছে ঠিক একই সময়। যদিও এমন সব অভিযোগের বিরুদ্ধে কেউই কোনো প্রমাণ হাজির করতে পারেনি। ফিফাও ব্যাখ্যা দিয়েছে রাউন্ড অফ 16 ম্যাচ শেষে মিশরের অভিযোগের। তবে যাদের নিয়ে এত আলোচনা সেই আর্জেন্টিনা দল নিশ্চুপ। এমনকি রুদ্ধদ্বার অনুশীলন করেছে বৃহস্পতিবার, যেখানে কারও প্রবেশাধিকার ছিল না। পুরো দল ফিট, ইনজুরি নিয়ে চিন্তা থেমে গেছে। একাদশেও বড় পরিবর্তনের বিপক্ষে কোচ লিওনেল স্কালোনি। তবে শুরু হয়েছে চারপাশের নানা সমালোচনার, যা থেকে দূরে থাকার চেষ্টা করলেও কতটা বিতর্কমুক্ত থাকতে পারবে ফুটবলাররা। এমন সব বিতর্ক প্রশ্নবিদ্ধ করছে আর্জেন্টিনার পারফরমেন্স, এক একটি জয় আর তাদের সেরা তারকার শেষ বিশ্বকাপের অবিশ্বাস্য দৌড়কে। এমবাপ্পে তাকে ছুঁয়ে ফেললেও প্রথম গোল্ডেন বুটের দাবিদার এলএম টেনো। মরক্কোর বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো মুসলিম দেশগুলোর এবারের বিশ্বকাপ আসরের রেকর্ড 13টি মুসলিম প্রধান দেশ অংশ নিলেও শেষ চারে নাম লেখাতে পারেনি কেউই। যদিও ইরান, সেনেগাল আর সবশেষ মিশরের অভিযোগ, বাজে রেফারিং আর পক্ষপাতের শিকার তারা। 48 দেশের বিশ্বকাপ, 1/4 বেশি মুসলিম দেশ, যাদের মধ্যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত একমাত্র দেশ হিসেবে টিকেছিল মরক্কো, যারা কিনা বিদায় নিয়েছে ফ্রান্সের কাছে হেরে। তার আগে আরেক আফ্রিকান দেশ মিশর ছিটকে গেছে রাউন্ড অফ 16-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে, যে ম্যাচ নিয়ে বিতর্কের রেশ এখনো কাটেনি। আফ্রিকা থেকে এবারের আসরে রাউন্ড অফ 32 খেলেছিল সেনেগাল। বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছে সাদিও মানের দল। সে ম্যাচেও রেফারির সিদ্ধান্ত নিয়ে আছে বিতর্ক। আলজেরিয়াও একই মহাদেশ থেকে নকআউটে জায়গা করে নিয়েছিল। আফ্রিকার 5 দেশের মধ্যে একমাত্র তিউনিসিয়া গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে। এশিয়া থেকে নকআউটের টিকিট পায়নি কোনো মুসলিম দল। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো আলো ছড়াতে ব্যর্থ। তবে ব্যতিক্রম ইরান। বৈষম্যের শিকার হলো যুদ্ধবিধ্বস্ত দেশটি কোনো ম্যাচই হারেনি। 3 ম্যাচ ড্র করা ইরানের জন্য যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে মামলাও দায়ের করেন ইরানি আমেরিকান বিশ্লেষক লতফুল্লাহ কাভে। তার অভিযোগ, রেফারির ভুল সিদ্ধান্ত, ভিআরের অপব্যবহার এবং দলের প্রতি বৈষম্য করা হয়েছে। 6 দেশের মধ্যে প্রথমবার বিশ্ব আসরে খেলার সুযোগ পেয়েছিল জর্ডান আর উজবেকিস্তান, যারা কিনা হেরেছে টানা 3 ম্যাচ। ইউরোপ থেকে কোয়ালিফাই করা বসনিয়া এবার নিজেদের সেরা সাফল্য পেয়েছে নকআউটে খেলে। রাউন্ড অফ 32-তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে দলটি, আর তুর্কি বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। কোয়ার্টার ফাইনালে আজ রাত 3টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে এবং আগামীকাল ভোর 7টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড।